এটা খুব ন্যারো রাস্তা, পাহাড়ের উপর একদমই শেষ প্রান্ত যেটা বলা হয় চূড়া। খুব ন্যারো রাস্তা এটা। এখানে মানুষজন কালকে এই পাহাড়ের চূড়া থেকে আপনাদেরকে নিচের সিনারিও দেখাবো। ওখানে একটা বাড়ি রয়েছে, এটা পাহাড়ের চূড়া। আর একদমই আমি পাহাড়ের উপরে আছি। পাহাড়ের উপর থেকে নিচের বাড়িগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন সুন্দর সুন্দর। পাহাড়ের উপরে ছোট ছোট জায়গা করে এনারা চাষবাসের ব্যবস্থা করেছেন। এটা মকা গাছ। এর উপরেও কিছুটা অংশ আছে যেটা ওই ঘরগুলোর পরে যাওয়া সম্ভব না, পুরো জঙ্গলে ভরা আছে। তাই আমরা এখান থেকে ব্যাক করছি। এই পাহাড়টার উপরে আছে সিলারিও গাঁও। এই পাহাড়টা ইচ্ছে গাঁও, ওই পাহাড়টা আছে সিলারিও গাঁও। বন্ধুরা এটা এখান থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সংকীর্ণ রাস্তা এবং পা পিছলে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। আস্তে আস্তে আপনাদেরকে নেমে যেতে হবে জঙ্গলের মধ্যে। খুব সাবধানে নামতে হবে। দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা সংকীর্ণ, পাগুলোকে সাবধানে ফেলতে হবে। এটা খুব সংকীর্ণ রাস্তা এবং শ্যাওলা ভরে আছে পাথরগুলোর উপর হালকা হালকা করে। রাস্তাগুলোতে আপনারা যখন আসবেন, কেউ যদি আসেন, এই মজাটা আলাদা পাহাড়ে। হ্যাঁ, দেখতে পাবেন ইচ্ছে গাঁয়ের এই পাহাড়ের মজাটা। দেখছেন নিচে কত বাড়ি। এখানে উপরে অনেকে এই যে চাষবাস করেছে। এটা এই যে লাল লালগুলো আপনার কোলা গাছের মতো অংশটা দেখছেন, এটা কিন্তু এক প্রকারের সবজি বলা যেতে পারে। এটা আমরা কালকে খেয়েছিলাম, আমাদেরকে আমার হোমস্টেতেই রান্না করে দিয়েছিল। বাট জীবনের প্রথম অভিজ্ঞতা হলো যে এটা খাওয়াটা। এটা খেয়েছি, খুব সুন্দর লেগেছিলো, ফ্রাই করে দিয়েছিল। তো এখন আমরা নামছি। খুব সংকীর্ণ রাস্তা, আস্তে আস্তে সাবধানে নামতে হবে, নাহলে একটু অসতর্ক হলেই আপনারা একদমে এখানে পড়বেন, নিচে একদমে শিলিগুড়ি পৌঁছে যাবেন এখান থেকে। আস্তে আস্তে সাবধানে সাবধানে এখানে থেকে স্টেপ করে এই মকা গাছ দেখছি, মকা চাষ করেছে পাহাড়ি জনবসতি মানুষগুলো প্রত্যেকের খেতিতে। আর আমার নিজের হোমস্টেটা আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করে যান। স্টেপ বাই স্টেপ পাহাড়ে সব শ্যাওলা হয়ে আছে, তো তাই সাবধানে পা ফেলতে হচ্ছে। পাহাড়ের কোলে দেখছেন মেঘে ঢাকা, আমরা মেঘের ওপরে আছি, ঠিক আছে। মেঘে ঢাকা পাহাড়গুলো। কাঞ্চনজঙ্ঘা আপনাদের এই মুহূর্তে দেখাতে পারবো না, কারণ মেঘে ঢেকে গিয়েছে। আর ওই যে দেখছেন দূরে, আপনারা দেখছেন, এটা আমার হোমস্টে। এটা মেঘ তো প্রতি 15 মিনিট অন্তর, 15 থেকে আধা ঘন্টা অন্তর এখানে হঠাৎ করে দেখলেন আপনার দরজার সামনে মেঘ এসে আপনাকে দর্শন দিয়ে যাচ্ছে, আবার মেঘটা কিছুক্ষণের মধ্যে চলে গেল। প্রতি আধা ঘন্টা অন্তর এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে। নামাটা খুবই একটু সহজ, তবে সাবধানে পা ফেলে নামতে হয়। কিন্তু ওঠাটা একটু নিঃশ্বাস নিয়ে ওঠাটা প্রয়োজন। এখানে দেখেন পাহাড়ের কোলে বাড়ি করেছে একজনের বাড়ি। এটাও এক প্রকার হোমস্টে অনেকে করেছে। আপনারা কিন্তু এখানে এলে মিনারেল ওয়াটার বা কেউ এটা মনে করবেন, আপনারা কিন্তু এখানে প্রকৃতির কোলের একদমই বিশুদ্ধ জল, যেটা আমরা বলি হিমালয়ান ওয়াটার, যাকে বলে ঝর্নার জল, এক প্রকার আপনারা ঝর্নার জলই কিন্তু এখানে পান করতে পারেন। শুদ্ধ, কোনো কিছুই হবে না। আমরা তো কয়েকদিন পান করছি, তো এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধে বা কিছুই নেই। এখান থেকে সমস্ত পাইপের সাহায্যে ঝর্নার জলগুলো এখানে এসে স্টোরেজ হচ্ছে, সেই স্টোরেজগুলো সেখানে স্টোরেজ হচ্ছে। এখান থেকে স্টোরেজটা দেখুন ওখানে
ভাল্ব করা আছে, প্রত্যেকের বাড়িতে সাপ্লাই হচ্ছে। আর এই স্টোরেজটা এখান থেকে আসছে, এই ঝর্ণার জলটা এই পাইপের মাধ্যমে এখানে স্টোরেজ হচ্ছে, এখান থেকে সাপ্লাই হচ্ছে। রাস্তা এটা দিয়ে, এটা আপনারা দেখছেন মাইল ফলক। আর এই যে গাছগুলো দেখছেন, এটা হচ্ছে কি আমরা যেটা সাধারণত বাড়িতে ঝাড়ু দিই না, এটাকে ঝাড়ু গাছ বলা হয়। তার যে উপরে স্টিকগুলো হয়, সেই স্টিকগুলো, এটা ঝাড়ু গাছ। আমরা যাচ্ছি এবারে, আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। সব মনোরম দৃশ্য, আপনার মন ভরে যাবে আশা রাখছি। সাবধানে পা ফেলতে হবে, শ্যাওলাতে ভর্তি থাকে, দেখছেন আপনার শ্যাওলা। সুন্দর সুন্দর ফুল গাছ প্রত্যেকের বাড়িতে এখানে, যেটা আমরা ন্যাচারালি বাড়িতে লাগাতে গিয়ে ফুল গাছগুলো আমরা জল দেওয়া সে করা নিয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ি। বাট এখানে প্রত্যেকের বাড়িতে সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখছেন। এটা নামছি নিচে। ওই রাস্তাতে যাবো, বুঝলে? ওইটাতে যাবো। ওটা দিয়ে সেটা দিয়ে হ্যাঁ।